যারা রাজনীতি করছেন তাদেরও কোনো না কোনো মাধ্যমে শিল্পের চর্চা করা উচিত। হয় তিনি কবিতাই লিখুন, তিনি পেইন্টিং করুন, অথবা যেটাই করুন না কেন, একটা বোধ থাকলে পরে রাজনীতি কখনোই কলুষিত হতে পারে না। আর একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে পলিটিক্স ইজ দ্য সুপার ফাইন আর্টস। তো রাজনীতিকে সুপার ফাইন আর্টস বলছেন, যেটা এখানে সাত্তার স্যার বললেন যে কিভাবে এদেশের মানে সাংস্কৃতিক জগতের উন্নতি করা যায়, সেটা নিয়ে জিয়াউর রহমান ওনার সাথে অনেক আলোচনা করেছেন, অনেক কথা বলেছেন। একজন রাজনীতিবিদ সে সব বিষয়ে যে একেবারে গভীরভাবে সুপণ্ডিত হবে তা নয়, কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি নলেজ তার থাকতে হয়, এবং তার মধ্যে একটা শিল্প মন থাকতে হয়, শিল্পবোধ থাকতে হয়। সেটা ছাড়া একজন পরিপূর্ণ রাষ্ট্রনায়ক হওয়া যায় না বলে আমি মনে করি। এটা আপনার এই যে রং, রেখা, আকার, সুর, আলো, টেক্সচার, এই যে উপাদানগুলো দিয়ে একজন শিল্পী একটা দ্বিমাত্রিক পৃষ্ঠে, এই যে যেগুলো আমরা দেখছি মানে পেইন্টিং, সব দ্বিমাত্রিক পৃষ্ঠ, হয় ক্যানভাস আর না হলে কাগজ, এর মধ্যে তার তার চিন্তার জগৎ, তার অনুভূতি সব প্রকাশ করছে। অর্থাৎ একটা বিশ্ব জগৎ প্রকাশ করছে একটা দ্বিমাত্রিক, 2 ডাইমেনশনাল একটা পৃষ্ঠের মধ্যে। কি অসাধারণ মানে অনুভূতির প্রকাশ ঘটে একটা পেইন্টিং এর মধ্যে, একটা চিত্রশিল্পের মধ্যে। যারা এই যে এক ঝাঁক কিশোর কিশোরী বলবো, তরুণ তরুণী বলবো, যারা এই কাজের সাথে যুক্ত আছেন, আমি মনে করি তারা অসাধারণ কাজ করছেন বা শিখছেন, এবং তারা যে অবদানটি এখানে যতটুকুই রাখুন, এটা হয়তো ভবিষ্যতে এদের মধ্যে থেকেই অবন ঠাকুর বেরোবে, যামিনী রায় বেরোতে পারে, পিকাসো বেরোতে পারে, কিন্তু এদেরকে টিটোরা যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা অব্যাহত রাখতে হবে। এরা যেন মাঝপথ থেকে আবার বিচ্ছিন্ন না হয়ে যায়। এখন আপনারা দেখবেন যে যে দেশে অবন ঠাকুরের মতো মানুষ, আমি নিজে তার চিত্রকর্ম দেখে এসেছি শান্তিনিকেতনে, যামিনী রায়ের আমি ভাস্কর্য, বিখ্যাত সেই ভাস্কর্য তার পেইন্টিং আমি দেখেছি, রাম কিঙ্করের ভাস্কর্য, সেটাও আমি শান্তিনিকেতনে দেখে এসেছি, একবারে মেটালিক ওয়ার্ক। তো মানে সেই দেশে মানুষেরা আমাদের প্রধান উপদেষ্টার চেহারা আপনার অসুরের মূর্তির মধ্যে লাগাচ্ছে। কারণ একটা জাতির কিন্তু যেমন উন্নয়নও ঘটে, আবার ডিকাডেন্সও হয়, অধঃপতনও হয়। যেখানে রবীন্দ্রনাথের মতো এত বড় চিত্রশিল্পীর জন্ম হয়, অবন ঠাকুরের মতো, স্যার যার নাম বলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রাম কিঙ্কর, কার কথা বলবো, মকবুল ফিদা হুসাইন, যে দেশে জন্মলাভ করে সেই দেশ কত নিম্নরুচির পরিচয় দিচ্ছে। যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনার সাথে আমাদের কিসের এমন যায় আসে? আপনারা আপনাদের নিজস্ব ভাবে দেশ এগিয়ে নিয়ে যাবেন, আপনারা আপনাদের নিজস্ব শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, আপনাদের ডেভেলপমেন্ট আপনারা করবেন। তো আপনারা পার্শ্ববর্তী একটা দেশের কে ভালো কে মন্দ আপনারা বিচার করার কে? আপনারা মানুষের মধ্যে এই বিচারটা কেন আসছে? একজন নোবেল লরেট ব্যক্তি, একটা গুণীজন, আমরা আমাদের দেশে, উনি সরকার চালাচ্ছেন, ভালো মন্দ নিয়ে আমরা যারা দেশে রাজনীতি করি আমরা কথা বলবো। আর আপনারা অসুরের মূর্তির মধ্যে ডক্টর ইউনূস সাহেবের চেহারা বসাচ্ছেন এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়কদের আপনার চেহারা বসাচ্ছেন। যখন এই যে অধঃপতন শুরু হয়, যে দেশে আমি আগেও বলেছি অবন ঠাকুর, যামিনী রায়, রাম কিঙ্করের জন্ম লাভ করে, সেখানে যখন এই পরিস্থিতি হয়, বুঝতে হবে রাজনীতিতে সেখানেও একটা অবক্ষয় চলছে। মোদির নেতৃত্বে ভারতে যেন অন্ধকার যুগ, মধ্যযুগ প্রতিষ্ঠিত হয়েছে বলে আজকে সেই অবস্থা। সেই দিক থেকে আমরা যাই বলি না কেন, এখানে যাই হোক, এখানে ধর্মপ্রাণ মানুষ আছে, বোধ হিন্দু মুসলমান সবার ধর্মপ্রাণ আছে। এবার পুজোও কত আনন্দের মধ্যে দিয়ে হয়েছে। আমাদের শঙ্কা ছিল যেখানে হয়তো মানে দেশ বিদেশের অনেক স্যাবোটেজ হতে পারে, অন্তর্ঘাত হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকে কেয়ারফুল ছিলাম। প্রত্যেকটি মানুষ, আমি বলবো যে কোনো পলিটিক্যাল পার্টি না, প্রত্যেকটি মানুষ, এখানে বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ তো মুসলমানরা, তারাও কেয়ারফুল ছিল। এদেশের আলেম ওলেমা, মাদ্রাসার ছাত্র প্রত্যেকে কেয়ারফুল ছিল।
যে এখানে যেন পূজাতে যেন কোনো ধরনের মানে বিশৃঙ্খলা বা নাশকতা তৈরি না হয়। এটাই আমাদের অহংকার। এখানে যারা ইয়েরা রয়েছেন, মানে আর্টিস্টরা রয়েছেন, তারা এই যে আমাদের ঐতিহ্যের মধ্যে সম্প্রীতির যে একটা অসাধারণ বন্ধন, এই বন্ধনটা নিয়েই তারা হয়তো একটা অসাধারণ চিত্রকর্ম তারা হয়তো তৈরি করে ফেলতে পারবে আগামীতে। এবং এটাই হচ্ছে আমাদের গৌরব, এটাই হচ্ছে আমাদের অর্জন।